আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে জাহিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাইয়ার, ঠিক আছে। একটা বিগ টিকিট কাটার লাগে আমি আপনার তরে বয়েস কিন্তু অরিজিনাল যে বয়েসটা আছে বয়েসটা কিন্তু রিমুভ করছি, কারণ বয়েসের লগে কিছু মিউজিক অ্যাড হয়ে গেছে। তো মিউজিকের সাথে কিন্তু আমার প্রোফাইলও কপিরাইট বা স্ট্রাইক চলে আইব হিসাবে আমি আলাদা করি আপনার তরে বয়েস দিয়ার। তো এখন আমরা যাইয়া কিন্তু আবুধাবি এয়ারপোর্ট বিগ টিকিটর লাগে। যারা অনেকে জানে আবুধাবি এয়ারপোর্টের ভিতরে কিন্তু বিগ টিকিট আছে, সেই বিগ টিকিটর কাটার জন্য আমরা যাই এর কারণে আমরা এখন বিগ টিকিটর লাগি রওনা দিছি। তো বিগ টিকিট হইল আমরা মতিন বাইর, ঠিক আছে নি, মতিন ভাই বিগ টিকিট কাটিবা আমার নাই, আবার মতিন ভাইয়ের বিগ টিকিট কাটেন বেটায় প্রায় অনেক সময় বিগ টিকিট মারেন, আলাতুলু মারেন বিগ টিকিট। তো বেটার লাগি স্পেশাল আবার অফার আছে। তো সবে যদি টিকিট মনে হয় 1000 দেড়ামে যদি কাটেন তাহলে হয়তো 2টা কাটেন, আর বেটায় কাটলে 6টা খাইন। তো মোটামুটি তা বেটার 6টা তো না, তো একটা তো লাগবো। তো ও আশা হলো যাইরা। তো বিগ টিকিটও অনেক জুয়া আছে, আপনারা হয়তো জানেন কত মিলিয়ন টাকা। তো এখন যাই আর আপনি দোয়া করবা, আর যদি লাগে তারা নসিব তাহলে আপনা আসিবি আর কি। তো দোয়া করবা আপনারা সবে মতিন ভাই লাগে যেন বিগ টিকিটটা তানোর লাগে। আমরা এখন যাই আর আবুধাবি এয়ারপোর্ট, জাহিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই রোডটাকে বলা হয় দুবাই রোড, অথবা বলে ইয়েস মলর রোড, ঠিক আছে নি, অথবা এয়ারপোর্ট রোড। তো বর্তমানে আমরা দুবাই রোড হইয়া যাইয়ার, ঠিক আছে নি। এখন সামনে আমরা দেখতেছেন সাইনবোর্ড একটা আছে এয়ারপোর্টের প্যাসেঞ্জার টার্মিনাল। এখন আমরা আতর ডাইনে দি যাইমু, ডাইনে দি গিয়া আমরা সামনে দেখতেছেন সাইনবোর্ড আছে এখনো, কিন্তু আমরা ডাইনে যাওয়ার লাগে। তো আমরা ডাইনে দিয়েও যাইয়ার। তো ডাইনে দিয়ে যখন যাইয়ার তখন আপনারা এই রোডটা যখন এয়ারপোর্ট রোডে গাড়ি চালাইবা তখন একটু সাবধানে গাড়ি চালাইবা, কারণ এখানে যত লিমিট আছে অতই গাড়ি চালাইতে হইব। এর উপরে গেলে আবার আপনাইতে ক্যামেরা খাইবা, কারণ এখানে অনেক ধরনের ক্যামেরা লাগাইল আছে। অটোমেটিক ক্যামেরা আছে, সেন্সার লাগাইল ক্যামেরা আছে। ক্যামেরার অভাব ছাড়া আপনার আমি দেখাইতে আছি, দেখা এই রোডও খই ক্যামেরা লাগাইল আছে। এই যে সামনে দেখতেছেন একটা ক্যামেরা হাতের ডাইন সাইডে, এখানে আছে ক্যামেরা লাগাইল। আবার হাতের বাম সাইডে আছে ক্যামেরা, এখানেও আছে ক্যামেরা দেখছেন। আবার ও সামনে আপনার তোরে দেখাই আর একটু অপেক্ষা, এই দেখতেছেন নি সামনে আবার ক্যামেরা, ঠিক আছে নি, এই দেখেন এখানেও আছে আবার ক্যামেরা। তো খাস করে আবুধাবি এয়ারপোর্ট রোড যখন ধরবা আপনারা একটু সাবধানে গাড়ি চালাইবা। তোরা 19-20 হইলেও আপনার তোর কিন্তু জরিমানা আইব, তো আইব লগে আপনার 2400 চলে আইব। ওই দেখতেছেন নি আতর বাগুয়ে আবার ক্যামেরা, ডানে বামে সব দিকে কিন্তু ক্যামেরা থাকে। যতটুকু সম্ভব সাবধানে গাড়ি চালাইবা, যত লিমিট আছে লিমিট তুলে একটু সময়ে গাড়ি চালাইবা, ঠিক আছে নি। তো আমরা যাই আর বর্তমানে জাহিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জাহিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর সামনে দেখতেছেন একটু দেখতেছেন নি পানির মতো ঢেউ মারতাছে, এইটাই হইল এয়ারপোর্ট আবুধাবির। তো আমরা এখন আবার রাইটে চলে যাইমু। তো রাইটে গিয়ে আমরা দেখতেছেন এখন বর্তমানে কিন্তু এয়ারপোর্ট রোড, আমরা এয়ারপোর্টের সীমানাত কিন্তু এখন বর্তমানে ঢুকে গেছি, ঠিক আছে। এখন আমরা এয়ারপোর্টের সীমানাত দুবাই রোডস আর এখন আমরা বর্তমানে এয়ারপোর্টের সীমানার ভিতরে আছি। এখন আবুধাবির মানে গাড়ি চলো, একদম চলো গাড়ি চালাই আর 60 রোড, আমরা 55, 58, 57 এইরকম স্পিডে গাড়ি চালাই আর, ঠিক আছে। তো আপনারাও যখন গাড়ি চালাইবা যেখানে যত আছে এর চেয়ে 2, 4, 5 নিচে চালাইবা, কারণ যত আছে অতও চালাইতে হইবে। এর উপরে গেলে আপনি ক্যামেরা খাইবা, ঠিক আছে। তো যতটুকু সম্ভব আপনারা সাবধানে গাড়ি চালাইবা আবুধাবি জাহিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। তো আমরা এয়ারপোর্টের কাছা তো আইছি কি এরিয়া
পুরা এরিয়া এখন এয়ারপোর্ট, ঠিক আছে নি? আপনি ওই দেখতেছেন এখান থেকে লইয়া পুরাটা কিন্তু আবুধাবি এয়ারপোর্ট। প্রচুর বড়, কিন্তু ছোটো মোটো একটা এয়ারপোর্ট নয়, প্রচুর বড়। এই এয়ারপোর্টের মধ্যে এখন সব দেশের মানুষ এখান থেকে কিন্তু ফ্লাইট হয়। আরবি হোক, বাঙালি হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ানি হোক, ইউরোপিয়ান হোক, শ্রীলঙ্কা হোক, এভরিথিং সব দেশের কান্ট্রির মানুষ এই এয়ারপোর্ট থেকে ফ্লাইট হয়। আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটাও, আর ওই একটার মাধ্যমে সব দেশের মানুষ এক বিমানবন্দর থেকে ফ্লাইট দেয়, ঠিক আছে? তো দেখতে আছেন সামনা কত খুব পানির মতো একটা ঢেউ দিয়া সামনে তারা দিয়ে রাখছে, অনেকটা সুন্দর করে রাখছে, খুব ভালো লাগছে। তো যখন আপনারা আসবা তখন দেখবা যারা আসছেন এই এয়ারপোর্ট তারা জানে এই এয়ারপোর্টটা কত সুন্দর করে বানানো হয়েছে, যেটা বলার মতো নয় আর কি, ঠিক আছে? এখন আমরা এয়ারপোর্টের উপরে দিয়ে আইতেছি, কিন্তু নিচে দিয়ে এদিকে মানুষ উঠায় যখন যারা দেশ থেকে আয় তখন নিচে তো পিক আপ করে। আর এখানে আমরা এখন বর্তমানে আমরা উপরে আইছি, আমরা এখানে যারা দেশও যাইব, যারা দেশও যাইতে চায় তারা এখান থেকেও যাইব, ঠিক আছে? তো এখানে আমরা